আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি শিক্ষা নিউজ পত্রিকা প্রতিনিধি জনাব আশরাফুল আবেদিন রাজুকে। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান। ঐতিহ্যবাহী সিলেটের বালাগঞ্জে যিনি জন্ম হয়েছে, যার বক্তব্য অপেক্ষায় আমরা সবাই এতক্ষণ। এখন আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিউজ পত্রিকার সম্পাদক, বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছিলেন, মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব আব্দুল জলিল ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি করিমউদ্দিন বকুল মামু, আমরা সচরাচর ভাই বলে থাকি, উনি আমার সম্পর্কে মামার জন্য মামু বললাম। উপস্থিত গুণীজন সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান আমাকে কেন্দ্র করে আসলে আমার কাছে খুব প্রাউড ফিল হচ্ছে, এ কারণে যে আসলে আমি নতুন ব্যক্তি নই যে ব্যক্তিকে কেন্দ্র করে এমন একটা অনুষ্ঠানের আয়োজন হতে পারে, এটা আমি ফিল করি না। বিষয়টা এমন হতে পারে যে আসলে আপনাদের একটা গেট টুগেদারের প্রয়োজন ছিল, কিন্তু গেট টুগেদারটা কিভাবে হবে সেই বিষয়টা আপনারা খুঁজে পাচ্ছিলেন না। মধ্যখান থেকে আমি এসে যাওয়ার কারণে আপনাদের এই বিষয়টা একটি সুলকলায় পরিপূর্ণতা লাভ করেছে, যে জলিল সাহেবকে কেন্দ্র করে আমরা এখানে যদি একটা গেট টুগেদার হয়, সেখানে মিসবাবাই আসবেন আর সিলেটের গান শুনিয়ে দিয়ে আমাদেরকে আমন্ত্রিত করবেন, আর আমাদের একটা গেট টুগেদার হয়ে যাবে। আসলে যেভাবেই হোক আমরা একত্রিত হয়ে গেছি, আর একত্রিত হয়ে যাওয়ার কারণে আসলে বিষয়টা খুবই ভালো লাগছে এ কারণে যে আমি একসাথে বালাগঞ্জের উপজেলার অনেক ভাইয়ের সাথে একসাথে দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল, আমাদের কথাগুলো শেয়ার করতে পারতেছি, এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এখানে 2 মাস ধরে আমি আছি, 2 মাস থেকে প্রবলেম সেটা হলো যে আসলে এখানে টাইম ইজ মানি। এই যে টাইমকে স্যাক্রিফাইস করে আপনারা এখানে এসেছেন, অর্থাৎ আপনারা অর্থকে স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাকে সংবর্ধনা দিতে। আসলে সংবর্ধনা পাওয়ার মতো কিছু নয়, তারপর আপনারা এখানে এসেছেন। এই জন্য প্রথমে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, সর্বোপরি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে গতকালকের দিনের চেয়ে আজকের দিন সুন্দর করে দিয়ে যিনি আজকে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের। আসলে আমাকে আপনারা যেভাবে সংবর্ধিত করছেন, আমি যদি সেটাকে কবি নজরুলের ভাষায় বলি, হয়তো তোমার দেখিয়েছি তুমি জাহানো তাই করে, প্রতিটি তোমার যদিও আমার তাতে হৃদয় করে। বিষয়টা যদি আপনাদের সেরকম হয় আমার কিছু বলার নেই, অথবা বিষয়টা যদি সেভাবে হয় আপনাদের যে সিলেট পাইলে যেমন তেমন ডাহাত ফাইলে আসো তেমন, আর লন্ডন পাইলেও আমার সিলেটি বৈশাখ, এইভাবে যদি আপনারা আমার উপদ্রবিয়া নেই, তাইলেও আমার কিছু করার নেই, আপনাদের এই অধিকার আছে। সম্মানিত উপস্থিতি, আমি যে জিনিসটা এখানে কইব যে আসলে এখানে অর্গানাইজ যারা করছেন, আমি তার বিষয়ে 2-1টা কথা কইতাম। অনেকগুলো কথা কওয়া দরকার, আমি মনে করি যে কোনটার আগে কোনটা কইব এর লাগে এলোমেলো অনেক বিষয় আইব। আবার আপনাদের সময়ের দিকেও আমার নজর রাখতে অনেকেই আমার হয়তো কাজ আছে, আপনারা কাজেও যাইবা। তো আমি যে জিনিসটা মনে করি যে এখানে গরিব কল্যাণ ট্রাস্ট নামে একটা সংগঠন আছে, যেটা বার্মিংহামে বালাগঞ্জ উপজেলার সব মানুষের প্রতিনিধিত্ব করেন। আসলে এখানেও আপনারা বিদেশে এসেছেন নিজের ফ্যামিলি সংসারে দেখার লাগে। আমরা নর্মালি দেখি যে আমাদের ফার্স্ট জেনারেশন যারা লন্ডন আইসলা, তার জাহাজ থেকে এসেছেন জাহাজি নেতা বালাগঞ্জের আফতাব আলী সাহেবের কথা আমরা জানি, যারে এই রাষ্ট্রীয়ভাবে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, যিনি জেনেভা কনভেনশনে আমাদের এই শ্রমিকদের জন্য, ব্রিটেনে বসবাসরত শ্রমিকদের দাবি দাবা নিয়ে যিনি কথা তুলছেন, গোটা বিশ্বে যার একটা পরিচিতি আছে, আপনারা তারই উত্তরসূরি। কিন্তু আমরা ফার্স্ট জেনারেশনের পরে সেকেন্ড জেনারেশন যারা এখানে আইসেন, এরা আমরা দেখি আসলে যে এরা যেভাবে আইসলা, এরা কিন্তু এর চেয়ে একটু ডিফারেন্ট ভাবে আইসেন। এরা একটু ডিফারেন্ট ভাবে আইসেন, এরা কিছু স্কিল পার্সন নিয়ে আইসেন, এরা কিছু যোগ্যতা লইয়া আইসেন, যে যোগ্যতার কারণে এরা সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে এরা ভূমিকা রাখার চেষ্টা করেন, এবং যে কারণে দেখা যায় যে এরা যদিও কেন কাজের কারণে, এখানে কাউন্টের কারণে, কুইনের কল্যাণ কারণে যদিও এখানে আসেন, কিন্তু এরা মনটা সবসময় মনে হয় যে দেশের কাছে পড়ে যায়।
এই যে দেশের কাছে পড়ে রওয়ার কারণেই মূলত আপনারা এখান থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আপনারা চাইন যে আমার একটা কন্ট্রিবিউট দেশের গরিব মানুষের কাছে যাও, আমার যে সুযোগ আল্লাহ সৃষ্টি করিয়া দিছে এই সুযোগের মাধ্যমে আমার একটা সহযোগিতার হাত আমি আমার দেশের গরিব মানুষকে সম্প্রসারিত করি, এই অনুভূতি থেকেই মূলত আপনারা সংগঠনগুলারে এখানে সৃষ্টি করছেন, যেটা বালাগঞ্জের এডুকেশন ট্রাস্ট কোকা শিক্ষা ক্ষেত্রে যে ভূমিকা রাখেন, আবার বালাগঞ্জ উপজেলা আদর্শ সমিতি কোকা যে ভূমিকা রাখেন, ঠিক একই ধারাবাহিকতায় গরিব কল্যাণ ট্রাস্টটাও এই ভূমিকা রাখে। এবং আমরা প্রতিদিন বালাগঞ্জের রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি তখন দেখি যে বালাগঞ্জের রাস্তাঘাটে আপনাদের এই অবদানটা আছে যে একজন আত্মকর্মসংস্থান সৃষ্টির লাগিয়া একটা ফ্যামিলিরে উঠাইবার লাগিয়ে আপনারা যে রিক্সা দিচ্ছেন সেই রিক্সা চালাইয়ার হে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে হ্যাঁ তার ফ্যামিলির হইয়ারি নিজের আর্ন দিয়ারি চালাইতে পারেন, এই অবদানটা আপনারা রাখছেন। আমি এই ক্ষেত্রে যে জিনিসটা কইব যে আসলে আপনারা এই কেন যে সংগঠন এস্টাবলিশ করছেন এই